চৈতন্যপুর স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশায় ক্ষুব্ধ এলাকাবাসী। পরিষেবা ফেরানোর দাবিতে বিক্ষোভ। মুর্শিদাবাদের চৈতন্যপুর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রকে ঘিরে ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে স্বাস্থ্য কেন্দ্রটি কার্যত জরাজীর্ণ অবস্থায় পৌঁছেছে বলেই অভিযোগ স্থানীয়দের। গ্রামবাসীদের দাবি, একসময় এই হাসপাতাল থেকে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিষেবা মিললেও সময়ের সঙ্গে একের পর এক পরিষেবা বন্ধ হয়ে গেছে এবং বর্তমানে ন্যূনতম পরিষেবাও সঠিকভাবে মিলছে না। চিকিৎসক ও নার্সরা নির্ধারিত সময়ে উপস্থিত থাকেন না এবং উপস্থিত থাকলেও যথাযথ চিকিৎসা মেলে না বলেও অভিযোগ তাদের। হাসপাতালের বিভিন্ন ঘর ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে এবং চত্বরের সঠিক রক্ষণাবেক্ষণ হয় না। স্থানীয়দের মতে, এক জমিদারের দান করা জমিতে তৈরি এই গ্রামীণ হাসপাতাল অবহেলায় এখন প্রায় ভুতুড়ে হাসপাতালে পরিণত হয়েছে। তাদের আরও বক্তব্য, অনলাইনে একে 10 শয্যার স্বাস্থ্যকেন্দ্র হিসেবে দেখানো হলেও বাস্তবে সেই পরিকাঠামো নেই, ফলে গুরুতর অসুস্থ রোগীদের নিয়ে যেতে হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই পরিস্থিতির প্রতিবাদে হাসপাতালের সামনে বিক্ষোভে সামিল হন এলাকাবাসী এবং অবিলম্বে ইনডোর আউটডোর পরিষেবা চালু, পরিকাঠামোর উন্নয়ন ও হাসপাতালের জমি বাউন্ডারি ওয়াল ঘিরে নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। কোনো রকম সুযোগ সুবিধা সাধারণ মানুষের মেলে না। আর তোমরা তো এখানকার স্থানীয়, তো তোমরা কি দেখছো? তখন এতকাল তো তৃণমূলের সরকার ছিল না, চুরি দুর্নীতিতে তৃণমূল সরকারটা ভরা। আমরা চাই যে এই হসপিটালটা ঠিক আগে 20 বছর আগে যেভাবে চলেছে পুরনো রূপে ফিরে পেতে। এখানে চিকিৎসা হবে, 10টা বেড অনলাইনে দেখা যায়, কিন্তু এখানে যে এরিয়া আছে এখানে 10টা না, 100টা বেড চালানো যেতে পারে। জায়গা কম না, জায়গা প্রচুর আছে, এবং কি প্রচুর বিল্ডিং আছে, যে সমস্ত বিল্ডিং এখন পর্যন্ত উদ্বোধন হয়নি, অতএব যে বিল্ডিংগুলো হয়েছে পুনরায় যদি বিল্ডিংগুলো মনে করি যে উদ্বোধন করব, কিন্তু পরিস্থিতি নেই। কেন সেই বিল্ডিংয়ের মানে উদ্বোধন করার পরিস্থিতি নেই? এই কারণে যে যে ছাদ যেটা হয় সিমেন্টের পরিমাণ অনেকটাই কম, এবং এই সব বিল্ডিংগুলো ড্যাম বিল্ডিং, যেমনই যাবে হয়তো মানে ওপেনিং করা যাবে না। এই বিল্ডিংগুলো আবার মানে রিনিউয়াল করতে হবে, ঠিক আছে, মানে ফিরে পেতে গেলে আবার ডবলভাবে আবার নতুনভাবে পুনরায়। আমরা শুনলাম যে এখানে ডাক্তার পর্যন্ত আসে না। এখানকার যারা ফার্মাসিস্ট রয়েছে বা এখানকার যারা কর্মচারী রয়েছে তারা নাকি এসে যতটা পারে দেয়, এবং সময়ের মধ্যেও তারা থাকেন না, হয়তো 1 থেকে 2 ঘন্টা, এমনটাই অভিযোগ। অ্যাকচুয়ালি তৃণমূল আমলে যতটা এমপি এমএলএ আছে, কেউ ডাক্তার কেউ মাস্টার, এরাই এখানকার নেতা। ততএব ডাক্তার কোথায় পাবে? এই ডাক্তারের এখানকার কোনো জায়গায় ইলেকশনে দাঁড়াইছে, হয়তো এমএলএ এমপি হয়ে পার্লামেন্ট কিংবা বিধানসভা কাঁপাইছে। তো অতএব আমরা এর আগে অনেক আন্দোলন করেছি, তো তৃণমূল আমলে কোনো কাজ হয়নি। সরকার থেকে টাকাও আসে, এখানে আমাদের যতটা রিপোর্ট আছে, অনেক মাল মেডিসিন আছে, বেডও আছে এখানে, কিন্তু ডাক্তার বাস্তবে নেই, চালু নেই। আগে হোমিওপ্যাথি ডাক্তার এখানে বসতো প্রচুর। যে আমাদের এই যে এলাকাটা চৈতন্যপুর 1, এখানে মহলা 2, চৈতন্যপুর 1 গ্রাম পঞ্চায়েতের মধ্যে 2 অঞ্চলের মধ্যে এটা মিডলে পড়ছে। এখানে সব জনসাধারণ গরিব, বাস্তবে গরিব মানুষ। এখানে যদি এই হসপিটালটা পুনরায় ফিরে পেতে চাই মানে পাই আমরা, তো আমরা প্রচুর সুবিধা হবে। আমাদের যে অঞ্চলটা মধ্যবিত্ত পরিবারের অঞ্চল, এখানে কেউ চাকরি বাকরি খুব কম, এখানকার অঞ্চলে সব খেটে খাওয়া মানুষ। এখানে যদি আমাদের পাই এই যে হসপিটালটা, আমরা আপ্লুত। এবং কি আমাদের যে এখনকার যে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, ওদের সঙ্গে মানে ওদের কাছে আমাদের আবদার একটাই থাকবে যে হসপিটালটা আমরা পুনরায়ভাবে যদি পাই খুব ভালো হবে। আর তোমাদের এখানকার যিনি এমএলএ অর্থাৎ হুমায়ুন কবির, তাকে কি কোনোভাবে জানিয়েছিলে তোমরা? হ্যাঁ, আমাদের এটা জানানো হয়েছে। তো হুমায়ুন কবির সাহেব আমাদেরকে আস্থা দিয়েছে, তো এখানে একদিন আসবে। এই যে পুরো বিল্ডিংটা আপনারা যেভাবে খতিয়ে দেখছেন, এমএলএ সাহেব বলেছে আমি একদিন খতিয়ে দেখবো, যতটা পারার শুভেন্দু অধিকারীর সঙ্গে আমি কথা বলবো। তোমার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে মুক্তাদির হোসেন। আমার পরিচয়, আমি এই অঞ্চলের সাধারণ মানুষ, এবং কি এখন এজেপির অঞ্চল প্রেসিডেন্ট। এখন ভুতুরে হসপিটাল হয়ে গেছে আপনাদের, তো আপনারা তো এখানকার স্থানীয় বাসিন্দা, অবশ্যই। তো কি বলবেন, কি অভিযোগ? অভিযোগ বলতে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের এলাকারবাসীর মানে একটা দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, মানে মুখ্যমন্ত্রী বা তথা মানে স্বাস্থ্যমন্ত্রী, যে এই এলাকাটা এমনিতেই আমাদের নেগলেক্টেড এরিয়া। হ্যাঁ, কারণ বিধানসভা আমাদের নওদা, আবার থানা এবং ব্লক অফিস সব কিছুই আমাদের বেলডাঙ্গা। এই মাঝে পড়ে আমরা কারোর কাছে কোনো পরিষেবা আমরা পাই না, না মানে জনগণের যে যারা থাকছে আর কি, মানে প্রতিনিধি, তারা আমাদের কথা তুলে ঠিকমতো ধরে বলে আমার মনে হয় না।
হ্যাঁ, কারণ আপনারা নিজে চাক্ষুষ দেখতে পাচ্ছেন যে এই যে হসপিটালটা 1962 সালে প্রথম এখানকার লোকাল এক জমিদার ফ্যামিলি, তারা প্রচুর জমি জায়গায় এখানে হসপিটাল এবং ওই স্কুল সবাইকে দান করেছে। হ্যাঁ, কিন্তু সেই মতো আমরা আজ পর্যন্ত পরিষেবা পাইনি। বহু আগে, অন্তত কিছু না হলেও 50 বছর আগে এখানে 6 বেডের হসপিটাল চালু ছিল সেই সময়, কিন্তু তারপরে আজ মনে হয় 20 বছর, কেন তারও বেশি হবে, 30 বছরের উপর এখানে কোনো ইনডোর চালু নাই আর। হ্যাঁ, আউটডোরটা কোনো রকমে হয়। হ্যাঁ, কোনো সময় ডাক্তার থাকে, কোনো সময় থাকে না, এবং সেটা মানে এখন বর্তমানে যেটা শুনলাম আমরা দেখতে পাই যে বেলডাঙ্গা থেকে একজন ডাক্তারবাবু আসেন, হ্যাঁ, সপ্তাহে 2 দিন না 3 দিন আসে। হ্যাঁ, আর বাকি ওই মনে হয় ফার্মাসিস্টরা ওরাই চালায়। হ্যাঁ, এই হচ্ছে ওখানে আর একটা পার্ট আছে, এইটা মানে প্রথম পার্ট, ওখানে আর একটা পার্ট আছে। হ্যাঁ, তাহলে এই যে দীর্ঘদিন ধরে বেহাল দশা, আপনারা কাউকে জানিয়েছিলেন? আমরা এর আগে অনেকবার জানিয়েছি। হ্যাঁ, অনেকবারই সিওমইসকে জানিয়েছে, হ্যাঁ, জানানো হয়েছে, এবং সিওমইস তৎকালীন সিওমইস সাহেব মানে সেরকম যে একটা সংস্কারের ব্যবস্থা করেছে তা করেনি কো। হ্যাঁ, যাও বা করেছিল একটা বাউন্ডারি ওয়াল, কিছু মানে ওটা মনে হয় বামফ্রন্টের মানে প্রশাসনের সময় এই বাউন্ডারি ওয়ালটা তখন দিয়েছিল, তাও ভেঙে চুরমার। হ্যাঁ, এই অবস্থা। হ্যাঁ, এই বিল্ডিংটা মানে আগে আউটডোরটা চালু ছিল, সেটাও বন্ধ। অর্থাৎ বামফ্রন্টের আমলে যতটা চলতো তৃণমূলের আমলে এসে একেবারে একদম কিচ্ছু হয়নি। অর্থাৎ আপনারা নতুন মুখ্যমন্ত্রীর কাছে আমরা মানে বর্তমান যে নতুন সরকার এসেছে, আমি তাদের কাছে আমরা এবং আমাদের এলাকার জনগণ আপনাদের মিডিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রী এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কাছে মানে আবেদন করছি যাতে এই জিনিসটার প্রতি একটু লক্ষ্য রাখেন, এবং লোকাল যে প্রশাসন মানে সিওমই সাহেব বা যাই হোক না কেন একটা পরিদর্শন করে এর ইমিডিয়েট বাউন্ডারি ওয়াল, গোটা বাউন্ডারি ওয়াল এবং তার সংস্কার, এবং মানে আপনার ইনডোর এবং আউটডোর ডাক্তারবাবু এবং নার্স সমস্ত স্টাফ এখানে থাকার মতো ব্যবস্থা আছে, কিন্তু সংস্কার নাই। হ্যাঁ, এইটা যেন মানে লক্ষ্য রাখে, তাইলেই হবে। আমরা চাইছি এটা খুব কম করে 20 থেকে 25 বেডের হসপিটাল দিব্যি সুন্দর চালানো যায়। হ্যাঁ, যা ইনফ্রাস্ট্রাকচার আছে তাতে মানে সুন্দর করা যায়, সেটাকে সংস্কারের দরকার। আমার নাম উৎপল সিংহ রায়। আমি মোটামুটি মানে সমাজের যতটুকু পারি আর কি সেটা করে চলি। আমি এখানকার লোকাল স্থানীয়। এসি, ফ্রিজ, টিভি বা ওয়াশিং মেশিন কেনার কথা ভাবছেন? তাহলে আর দেরি কেন? মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট আর 0% ইন্টারেস্টে এখনই বাড়িতে নিয়ে যান আপনার পছন্দের মতো যে কোনো ইলেকট্রনিক সামগ্রী। জীবন্তীর মন্ডল স্টোরসে পাওয়া যাচ্ছে এসি, ফ্রিজ, কুলার, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, গিজার, ওয়াটার ফিল্টার, প্রেসার কুকার সহ বহু প্রয়োজনীয় জিনিস। এই ঈদ উপলক্ষে থাকছে গ্রীষ্মকালীন বিশেষ অফার এবং প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। অফারের লটারি কুপনে আপনি পেয়ে যেতে পারেন ওয়াশিং মেশিন থেকে টিভি, মোবাইল প্রাইজ। তাই আজই চলে আসুন জীবন্তীর মন্ডল স্টোরসে। প্রযত্নে গৌতম মন্ডল, জীবন্তী, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9732983719 অথবা 8597123244। জীবন্তীর মন্ডল স্টোরস মানে স্বল্প মূল্যে নামী কোম্পানির একমাত্র ভরসা।